হারুন আমাকে দিয়ে একটাই অন্যায় করেছে জীবনে, সেটা আপনারা সবাই জানেন। রুহুল কবির রেজভির বিরুদ্ধে যে মামলাটা করেছিলাম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কথাবার্তা বলেছিলাম, এর মনে করেন একটাই অন্যায় করেছে, সে আমাকে দিয়ে একটা রুহুল কবির বিরুদ্ধে মামলা করানো হয়েছিল। এই মামলাটা আমি করতে চাইনি, তারা আমাকে টেপে ফেলে আমাকে জোর করে তারা আমাকে মামলাটা করাইছিল। অনেকে বলছে ডিবি হারুনের সাথে তোমার শত্রু আছে কি না। ডিবি হারুনের সাথে কোনো শত্রু নাই। সে আপনারা বলেন আপনাকে নিয়ে যাচ্ছে, ভাত খাওয়াইছে, আপনারা বলেন আপ্যায়ন করার নিয়ম। আপনারা আমার এখানে আছে, আমি একটা ভুলে আপনাকে চা খাওয়াবো। তো এইরকম আমি খাইছি বলে যে আমি যে তার বিরুদ্ধে কথা বলবো, যে তার ভালো করবো না, অন্যায় করলে তার শাস্তি দিতে হবে। আর হারুন আমাকে দিয়ে একটাই অন্যায় করেছে জীবনে, সেটা আপনারা সবাই জানেন। রুহুল কবির রেজভির বিরুদ্ধে যে মামলাটা করেছিলাম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কথাবার্তা বলেছিলাম, এর মনে করেন একটাই অন্যায় করেছে, সে আমাকে দিয়ে একটা রুহুল কবির বিরুদ্ধে মামলা করানো হয়েছিল। এই মামলাটা আমি করতে চাইনি, তারা আমাকে টেপে ফেলে আমাকে জোর করে তারা আমাকে মামলাটা করাইছিল। এবং আপনারা সবাই জানেন, আমরা সব এই আওয়ামী লীগ সরকার, আমি এই আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমি কিন্তু প্রতিবাদ করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে। আমার তো বিএনপির বিরুদ্ধে কোনো ইয়ে নাই, শত্রু নাই। রুহুল কবির রেজভির বিরুদ্ধে মামলাটা করানো হয়েছিল আমাকে টেপে ফেলে। সে আমার পরিবারকে ক্ষতি করতে চেয়েছিল, আমার বুকে অস্ত্র মামলা দিয়ে ভিতর ঢুকে দিতে চাইছিল এবং আমাকে ইনকাউন্টার দিতে চাইছিল। সব কিছু মিলে আমি লাস্টে ওই মামলাটা করতে বাধ্য হয়েছিলাম আমার ফ্যামিলির দিকে তাকে। তবে আমি এত হয়তো বলছি, এতদিন কেন বলেনি, এতদিন আমরা দেশ স্বাধীন ছিল না, আমরা কথা বলতে পারিনি। এখন দেশ স্বাধীন, এখন আমরা কথা বলতে পারতেছি, এখন বিচার করতে পারতেছি। সব কিছু মিলেই এই ডিবি হারুন জীবনে আমাকে দিয়ে এটাই অন্যায় করেছিল, সে রুহুল কবির রেজভির বিরুদ্ধে মামলা করে। মামলাটা এই কারণে করাইছিল যে বিএনপির যে সমস্ত নেতারা মাথা ছাড়া যে কথা বলতেছে, তাদেরকে একটা মামলা হামলা দিয়ে একটা আটকে দেশে অরাজক সৃষ্টি করার জন্য আমাদের মধ্যে কিছু লোক তারা ব্যবহার করেছে। এটাই ডিবি হারুনের সবচেয়ে বড় একটা অন্যায় ছিল। আচ্ছা ভাই, এই ব্যাপারটা নাকি আপনি রেজভি স্যারের সাথে আলাপ আলোচনা করছেন বা করবেন কিনা, এরকম ভাই মামলাটা কি আপনি তুলে নেবেন কিনা? আসলে মামলাটা হয়েছে নাকি আমি তাও জানি না। আমি সেদিন মামলার দিনে এই মামলাটা করার টাইমে ডিবি হারুন নিজেই টাকা পয়সা দিয়েছে, উকিল ঠিক করছে, গাড়ি ঠিক করছে, সবই নিজে ঠিক করছে। আমি খালি গেছি যে কাঠগড় থেকে যাই আমি নামে যাচ্ছি, আমি মামলা সই করিনি। এই মামলাটা আছে কি নাই এটাও আমি জানি না। না, এখনো কারোর সাথে আলোচনা হয়নি। আমি এই বিষয়ে তাদের সাথে দেখালে অবশ্যই আমি মামলাতে করতে চাইনি। আমি তাদেরকে এই জিনিসটা বুঝে বলবো যে আমাকে ভুল বুঝে থাকে, যাতে আমাকে এই বিষয়তে তারা ক্ষমার দৃষ্টিতে দেখে। ভালো থাকে।